মাহলাবিয়া তো অনেকেই খেয়েছেন। ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে একবারের জন্য হলেও এই মিল্ক কাস্টার্ড রোসিয়া পুডিংটি ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। ঘরে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে আপনারা এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। তৈরি করা ভীষণ সহজ, আর যে কোনো সময় যখন খুশি তখন উৎসব আয়োজনে এই ডেজার্টটি তৈরি করে নিলে আমেজের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে। মিল্ক কাস্টার্ড রোজ সিরাপ পুডিং তৈরি করার জন্য ফার্স্টে আমি চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে জেলিটিন কিংবা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসটা অন করে দিচ্ছি। পানি গরম থাকা অবস্থায় আগার আগার পাউডার দিতে যাবেন না, তাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে। আপনারা যদি গরম থাকা অবস্থায় আগার আগার পাউডারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আগে থেকেই আগার আগার পাউডারটাকে গুলিয়ে নেবেন। চিনি পানির মিশ্রণে বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াফজা। আপনাদের কাছে যদি রুয়াফজা না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো ধরনের ফলের রসও ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে অপেক্ষা করছি পানিতে খুব ভালো মতো বলক চলে আসার আগ পর্যন্ত। খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে আগার আগার পাউডার দিয়েছি, এটা এমনিতেই সেট হয়ে যাবে। যে বাটিতে কিংবা যে গ্লাসে আপনারা পুডিংটা সেট করবেন, সেই গ্লাসগুলো নিয়ে নেবেন। আজকে আমি একটু ভিন্নভাবে এই পুডিংটা সেট করে নিচ্ছি, এর জন্য গ্লাসগুলোকে একটু বাঁকা করে রেখেছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি একটা ছোট বাটির উপরে গ্লাসগুলোকে সেট করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই খুব সুন্দর মতো চামচের সাহায্যে রোজ সিরাপের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এভাবে বাঁকা করে গ্লাসগুলোকে সেট করে নিলে খুব সুন্দর একটা লেয়ার হবে। আর ছোট একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে রোজ সিরাপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, পরবর্তী সময় ডেকোরেশনে কাজে লাগবে। রোজ সিরাপটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। রোজ সিরাপটা ঠান্ডা হতে হতে আমি কাস্টার্ড মিল্ক পুডিংটা তৈরি করে নিচ্ছি। আবারও চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। দুধের পরিমাণটা আমি এখানে একটু বেশিই নিয়েছি, আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম লিকুইড দুধ নেওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখন 2-3 মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো জাল করে মিল্ক কাস্টার্ডটা তৈরি করে নিব। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এর চাইতে বেশি আর ঘন করব না। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে কাস্টার্ডের কনসিস্টেন্সিটা কেমন হবে। রোজ সিরাপ পুডিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এখন কাস্টার্ড মিল্ক পুডিং এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। রোজ সিরাপ পুডিংটা একটু বাঁকা করে রাখার কারণে খুব সুন্দর একটা লেয়ারিং হয়েছে। ছোট একটা বাটির মধ্যে যে অল্প পরিমাণে রোজ সিরাপ রেখেছিলাম, সেই রোজ সিরাপটা খুব সুন্দর মতো ছোট ছোট পিস করে কেটে উপরে দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। রুম টেম্পারেচারে কিছু সময় রেখে ফ্রিজের নরমালে 30 মিনিটের জন্য সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো ধরনের ডেজার্টই একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। মিল্ক কাস্টার্ড রোজ সিরাপ পুডিংটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দারুণ মজার। এটা কতটাই সফট আর নরম তুলতুলে হয়েছে সেটা অবশ্য আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তবে এর টেস্ট নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বাসায় একবারের জন্য বানিয়ে দেখতে হবে আর খেতে হবে। আপনারা যদি বাসায় এই ভিডিওটা তৈরি করেন, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হলো। বাঁকা করে গ্লাসগুলোর মধ্যে রোজ সিরাপ রাখার কারণে খুব সুন্দর একটা লেয়ারিং হয়েছে, যার কারণে এই ডেজার্টটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।